রুটি খাওয়ানটা যে এতটা সোজা না, রুটি খাইতে লইলে অনেকটা পরিশ্রম করন লাগে, তারপরে যে সে তৈরি রুটিটা খাওয়ান যায়। আর কেউ যদি তৈরি করে খাওয়া তাহলে তো মানে খুবই ভালো, একটার জায়গায় 5টা খাওয়ান যায়, কিন্তু নিজে তৈরি করে যে খাওয়ানটা এটা অনেকটা ব্যাপার আছে। তখন মানে কী আর কমু, তো আমরা তো মেয়ে মানুষ, আমরা কি একে তৈরি করে খাওয়াইবো না? তো আমরা নিজেরা খাবার নিজেরাই তৈরি করতে লাগবো, আবার পরিবারের মুখে মানে পরিবারের লেগে খাবারের ব্যবস্থা করতে লাগবো। তো তার মধ্যে রুটি করতে যায় সে, যদি রুটির মধ্যে আবার একটু জল টল একটু বেশি পড়ে যায় তাহলে আবার আরেক ঝামেলা। তো আমারও সেম হয়েছে, রুটি করতে যায় রুটির মধ্যে একটু পরিমাণে জল বেশি পড়ে গেছে, তো কী আর করুম। তো আবার যদি এটার মধ্যে আটা বা ময়দা কিছু একটা লই তাহলে আবার রুটির সংখ্যা বাইরে যাবো, আর বাইরে গেলে আমারই করতে পরিশ্রম হইব বেশি, সময় লাগবে বেশিতে, আর এলাকা আর কিছু লইলাম না। আর না লইয়ে নরম রুটিটি দিয়েছিলি, মানে নরম গুলাটা দিয়েছিলি আমি রুটি করতে শুরু করলাম। তো দেখো আমার হাতটা কিন্তু একদম বুঝে গেছে, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু আমার রুটিটি কিন্তু খারাপ হয়েছে না, আমি যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করছি এবং ভালো হয়েছে, নরম হয়েছে একদম। তো পেঁপে গাছ লাগাইছি ভালো কথা, পেঁপে ধরছে আরও ভালো কথা, কিন্তু কথা হইলো পেঁপেটি তো বড় অনেক সুযোগটা দিব না, পেঁপেটি বড় অনেক সুযোগ নাই, কারণ কেড়ে খাওয়া লোক লেগে আছে। এখন আমি নিরামিষ তরকারি রান্না করুম, তো সব সবজি এটার মধ্যে দিছি, শুধুমাত্র একটা পেঁপে দেওয়ার বাকি আসলো। লেগে ছেলেরে কইলাম যা বাবা গাছ থেকে একটা পেঁপে ফাইনাল নিয়ে, ছেলে না কি করছে, ছেলে 2টা পেঁপে ফাইনাল নিয়েছে। তো কি আর করুম, 2টা পেঁপে কি আর দেওয়া যাইব নি, একটা পেঁপে দিলাম আর একটা পেঁপে রাইখা দিলাম। তো